দেখিয়ে কথাবার্তা বলবো, এই কথাবার্তা বলার কোনো মানে নাই, বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না, আর এখন তো তার আনসার করার দরকার নেই। বলবে রাখেন ভাই, 6 মাস পরে চলে যাবো, আমার কি জিজ্ঞেস করেন, আমি কিছু জবাব দিতে পারবো না, তারা নাই তো। আর এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে 6 মাস পরে নাই, তাহলে এখন কি চলবে? এইখানেই আমাদের সবার দায়িত্ব। আমি আবারও বলি, এখন এই সরকার আছে যেমন বললেন, তেমনি এই সরকার থেকেও নাই, তাও যদি বলেন তাহলে আপনাকে কেউ কন্টেস্ট করতে পারবে না। কোনো ইনভেস্টর তো আসে নাই, ইনভেস্টর আসবেও না। তখন বলেছে, এখনো বলছে, ওরা কয়দিন থাকে, তারপরে কে আসে, তারা কি করে জানি না, তো আমরা কোনো দায়িত্ব নিতে যাব। তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই, কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব, কয়দিন পরে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয়, থাকবে, এটা পার হয়ে যাক, তারপরে করব। আমি আবার বলছি, এইখানে আমাদের দায়িত্ব। আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই। এত বড় অভ্যুত্থান, বিশ্ব কাঁপানো একটা ব্যাপার, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে নয়, ওই কবিতা তো এখন সত্যি হয়েছে। এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক দেওয়ার জন্য, এই পৃথিবীর কাছে সত্যতা আরো প্রতিষ্ঠা করবার জন্য আমাদের বাকি কাজটাও করতে হবে। এই যে একটা কথা জানেন, আমার মধ্যে খুব স্ট্রাইক করে, যখন কেউ বলে আসলে কি জাস্ট একটা ইলেকশন, এর মধ্যে কোয়ালিটেটিভ কোনো চেঞ্জ হবে না, তাহলে এতগুলো মানুষ জীবন দিল, তার কোনো মূল্য নাই। এটা ইমোশন টাচ করে, আবেগকে নিশ্চয়ই স্পর্শ করে, কিন্তু এটা কেবল আবেগ দিয়ে তো হবে না, এটা আবেগ দিয়ে আসলে পলিটিক্সের শেষ পর্যন্ত ডিসিশন করা যায় না, সেটা ঠিক হয় না। অতএব আপনাকে পদ্ধতিগত ব্যাপার করতে হবে। এইখানে আমি আপনাদের জাস্ট দেখাই, এটা ভেতরে দেখার দরকার নেই। জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গতকালকে আমাদের কাছে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা পার্টির কাছে এটা গেছে, প্রত্যেকটা পার্টির কাছেই গেছে যারা এই আলোচনায় ছিলেন। আগামী কাল থেকেই তারা বসবেন। কি জন্য বসবেন? সংস্কারে যে বলেছে না, দৃশ্যমান করতে হবে, সেই জন্য 3টা এজেন্ডা আছে। পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ 1। দ্বিতীয়ত আছে 18 জুন পূর্বেকার অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, এবং তৃতীয় দিনে একই বিষয় আছে, অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ। এর মধ্যে এজেন্ডা যেগুলো আছে আমি পড়ছি না, যতগুলো জিনিস আটকে ছিল বা এখনো আটকে আছে, সেই জিনিসগুলো তারা আলোচনা করবে। কালকে পরশু 3 দিনের মধ্যে বসতে সমাপ্ত হয়ে যাবে। আমি বিনয়ের সাথে স্বীকার করে ভালো, আমি কেউ নই, আমি আমার মত তো দিয়েছি। আমি মনে করি যে বাবলু ভাই আছেন, সাইফুল ভাই আছেন, ওনারাও কেউ নয়, ওনারাও তাদের মত দিয়ে দিয়েছেন, কিন্তু দ্বিমত করেছেন সালাউদ্দিন ভাইরা। ওনারা কালকে পরশু মধ্যে এগুলো একমত হয়ে যাবে। তারা যে বলছেন যে দৃশ্যমান হতে হবে সংস্কার, কি দৃশ্যমান করবেন? বিচার দৃশ্যমান করতে পারবেন? বিচারকে ডিরেকশন দিতে পারবেন? পারবেন না, ওটা আমাদের নিয়মেরই বাইরে। আর জুলাই সনদ সম্পর্কে কথা লম্বা করে লাভ নাই। মনে আছে আপনাদের, কেউ কেউ বলেছিলেন 15 বছরের কথা এত যে বলেন,